আমার সুন্দর প্রথম এলেন ছোট গল্প হয়ে, তারপর এলেন কবিতা হয়ে, তারপর এলেন গান, সুর, ছন্দ ও ভাব হয়ে। উপন্যাস, নাটক লেখা হয়েও মাঝে মাঝে এসেছিলেন ধূমকেতু, লাঙল, গণবাণীতে। তারপর এই নবযুগে তাঁর শক্তি সুন্দর প্রকাশ এসেছিল, আর তা এলো রুদ্র তেজে, বিপ্লবের, বিদ্রোহের বাণী হয়ে। এই গান লিখি ও সুর দিই যখন, তখন অজস্র অর্থ, যশ, সম্মান, অভিনন্দন, ফুল, মালা বাংলার ছেলে মেয়েদের ভালোবাসা পেতে লাগলাম। তখন আমার বয়স 25-26 মাত্র। এই সম্মান পাওয়ার কারণ, সাহিত্যিক ও কবিদের মধ্যে আমি প্রথম জেলে যাই। জেলে গিয়ে 40 দিন অনশন ব্রত পালন করি রাজবন্দীদের উপর অত্যাচারের জন্য। এই অপরাধে আমাকে জেলের নানা রকম শৃঙ্খল বন্ধন ও লাঞ্ছনা সহ্য করতে হয়। এই সময় রবীন্দ্রনাথ তাঁর বসন্ত নাটক আমায় উৎসর্গ করেন। তাঁর এই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সদ্য জ্বালা, যন্ত্রণা, অনশন, ক্লেশ ভুলে যাই। আমার মতো নগণ্য তরুণ কবিতা লেখককে কেন তিনি এত অনুগ্রহ ও আনন্দ দিয়েছিলেন তিনি জানেন। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, তিনিও বলেননি। আজ এই প্রথম মনে হল তাঁর দক্ষিণ হস্ত দিয়ে আমার সুন্দরের আশীর্বাদ এসেছিল জেলের যন্ত্রণা, ক্লেশ দূর করতে। তখন কিন্তু এ কথা মনে হয়নি, তখন এ কথা ভাবতে পারিনি এ লেখা আমার নয়, এ লেখা আমারই সুন্দরের, আমারই আত্মা বিজড়িত, আমার পরমাত্মীয়ের। তারপর আমার সুন্দর এলেন শোক সুন্দর হয়ে, আমার পুত্র এলো নিবিড় স্নেহ সুন্দর হয়ে। বাইরে মোমের মতো ছিল সে সুন্দর, মমতার মধুমাধুরী রসসুরভি ভরা ছিল তার অন্তরে। সে আমাকে আত্মার মতো জড়িয়ে ধরল। যেখানে যেতাম সে আমার সাথে যেত, আমার সাথেই খেলতো, মান অভিমান করত। যে সুর শিখাতাম দুবার শুনেই সে শিখে নিত। তখন তার 3 বছর 8 মাস বয়স। একদিন রাত্রে বলল, বাবা, চাঁদের মধ্যে কি একটা ছেলে আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে। হঠাৎ আমার দেহে মনে কি যেন বিষাদের, বিরহের, বেদনার ঢেউ তুলে উঠল, চোখের জলে বুক ভেসে গেল। সেই রাত্রে তার প্রবল জ্বর এলো। ভীষণ বসন্ত রোগে ভুগে হাসতে হাসতে আনন্দধামের শিশু আনন্দধামে চলে গেল। এই আমার প্রথম প্রশ্ন জাগল, কোন নিষ্ঠুর এই সৃষ্টি করে? কেন সে শিশু সুন্দরকে কেড়ে নেয়? এই শোকের মাঝে জেগে উঠল স্রষ্টার বিরুদ্ধে প্রগাঢ় অভিমান। সেই অভিমান ঘনীভূত হয়ে আমার সর্ব অস্তিত্বে দেখা দিল ভীষণ মৌন বিদ্রোহ হয়ে, বিপ্লব হয়ে। চারিদিকে কেবল ধ্বনি উঠতে লাগলো, সংহার কর, ধ্বংস কর, বিনাশ কর। কিন্তু শক্তি কোথায় পাই? কোথায়, কোন পথে পাবো সেই প্রলয় সুন্দরের, সংহার সুন্দরের দেখা? আমি বসে চিন্তা করতে লাগলাম। আমি আমার প্রলয় সুন্দরকে প্রাণপণে ডাকতে লাগলাম, পথ দেখাও, তোমার পথ দেখাও। কি যেন স্বপ্নে এসে বলল, কোরআন পড়, ওতে যা লেখা আছে তা পড়লে তোমার প্রলয় সুন্দরকে, আমার ঊর্ধ্বে তোমার পূর্ণতাকে দেখতে পাবে। গোপনে পড়তে লাগলাম বেদান্ত, কোরআন। আমার পৃথিবীর আকাশ যেন কোন বজ্রানদে ও তড়িৎ খেলার তলোয়ারে বিদীর্ণ হয়ে গেল। আমি যেন আরো আরো ঊর্ধ্বে যেতে লাগলাম। দূর হতে দেখতে পেলাম অপরূপ স্বর্ণ সুন্দর জ্যোতি। এই আমার স্বপ্ন জ্যোতি সুন্দরকে প্রথম দেখলাম। আমি অপরূপ আনন্দে মা ভই ধ্বনি করে বললাম, তবে দাও বন্ধু আমায় দুধারি তলোয়ার, দাও আমায় অসুর দৈত্য সংহারী ত্রিশূল ডমরুধ্বনি, দাও দাও ললাটে প্রদীপ্ত বহ্নি শিখা, দাও আমায় তৃতীয় নয়ন, দাও সেই তৃতীয় নয়নে অসুর দানব সংহারের শক্তি, দাও আমার কণ্ঠে এই পৃথিবীর বিষ, করো আমায় বিষ সুন্দর নীলকণ্ঠ। বন্ধু হেসে বললেন, সব পাবে, তোমার অপ্রাপ্য কিছুই নেই, তোমার অপূর্ণতা পূর্ণ হোক। তখন তোমার প্রলয় সুন্দর
তোমার সর্বদেহে আবির্ভূত হবেন। তোমার সুন্দরকে তুমি লতার মতো জড়িয়ে ধরবে, তাঁর না শোনা বাণী তোমার লেখায় ফুলের মতো ঝরে পড়বে।